সুবিশাল আকাশের বুক চিরে কিঞ্চিত আলোর রেখা লুকোচুরি খেলছে। রাতের আধার কেটে গিয়ে পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে। ভোরের আবছা আলো জানালার পর্দা ভেদ করে ঘরের চারিদিকে আলোকিত করে দিচ্ছে। ভোরের শীতল হাওয়া দমকে দমকে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত মানবীর চোখ মুখ। কৌশিকের প্রশস্ত বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তুবা। ছোট্ট দেহখানা অসহ্য ব্যথায় জর্জরিত। পুরো রাত কৌশিকের পাগলামি সহ্য করে একটু আগেই চোখ দুটো লেগে এসেছে। আচমকা এক মুঠো শীতল দমকা হাওয়া এসে গায়ে পাতলা সিল্কের চাদর কাঁপিয়ে তুলল। কৌশিকের ঘুম ছুটে গেল তৎক্ষণাৎ। চোখ পিটপিট করে একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো কৌশিক। মাত্র ভোর 5টা বাজে। চারিদিকে মৃদুমন্দ আলো ছড়িয়ে পড়েছে। ঘড়ির থেকে নজর ঘুরিয়ে কৌশিক তুবার মুখের দিকে তাকালো। উন্মুক্ত বুকের মাথা রেখে ঘুমিয়ে আছে তুবা। চেহারার হাজারো ব্যথার ছাপ, তবুও বেশ নিশ্চিন্ত, যেন পৃথিবীর মধ্যেই সবচেয়ে নিরাপদ জায়গা এই মুহূর্তে আছে সে। সেইভাবেই কৌশিককে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কৌশিক ঠোঁট এলিয়ে হাসলো। ডান হাতে তুবার মাথা আলতো করে হাত রাখলো। কপালে ছোট্ট করে চুমু খেলো। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, জান উঠে পড়, সকাল হয়ে গেছে, গোসল করতে হবে তো। তবে ঘুমকাতুরে তুবা সেই ডাকে পাত্তা দিল না। মরার মতো কৌশিকের বুকে পড়ে রইল। কৌশিক আরো একটু ঘনিষ্ঠ হলো। তুবার ফুলিয়ে রাখা গোলাপি ঠোঁটে ছোট্ট করে চুমু খেলো। এই পর্যায়ে তুবা বিরক্ত হলো বেশ। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমাইতে দেন না। তুবার ঘুম জড়ানো মোহনীয় কণ্ঠ শুনে নিজের ধৈর্য হারিয়ে ফেললো কৌশিক। নেশা ধরে গেল। আরো একবার ঘনিষ্ঠ হওয়ার বাসনা জাগলো। এই মুহূর্তে তুবার দূরে থাকলে হয়তো নিজেকে সামলে নিত কৌশিক, কিন্তু এমন নেশাক্ত সময়ে প্রিয় মানুষের বুকে অবস্থান করায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো। অবাধ্য অনুভূতিরা কৌশিকের প্রেমিক হৃদয়কে উস্কে দিল। আর ধৈর্য ধারণ করতে পারল না কৌশিক। এক টানে তুবাকে নিচে ফেলে কৌশিক তুবার উপরে উঠল। দুই হাতে আঙ্গুল গুজে দিল তুবার আঙ্গুলের, সঙ্গে সঙ্গে মুখ ডুবিয়ে দিল তুবার ঘাড়ে। ঘুমের মধ্যে কি হয়ে গেল বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তুবার, কিন্তু ঘাড়ের সাথে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পাওয়ায় তুবা পূর্ণাঙ্গ হুঁশ ফিরল। নিচু স্বরে চেঁচিয়ে উঠল, কি করছেন? তোকে আবার চাই জান। একটু আগেই তো। তুবাকে কথা শেষ করতে দিল না কৌশিক। অল্প একটু মাথা তুলে তুবার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, প্লিজ জান, আমি আর পারছি না। নেশা ধরে গেছে, ভেতরে আগুনের মতো চলছে। এখন তুই আমাকে ফিরিয়ে দিলে আমি মরে যাব। কণ্ঠে ছিল এক আকাশ সমান আকুতি। কৌশিকের আকুতির কাছে হার মেনে নিল তুবা। দেহে ব্যথাকে এক সাইডে রেখে নতুন করে মনে সাহস জাগালো। আস্তে আস্তে দুই হাত কৌশিকের পিঠে রাখলো। তুবার তরফ থেকে সম্মতি পেয়ে মুচকি হাসলো কৌশিক। পুরোনায় ঘাড়ে মুখ ডোবালো। ঠোঁটে ছুঁয়ে বাড়লো ঘাড়, গলা, বক্ষস্থল। তুবার নরম দেশ জুড়ে গভীরভাবে কৌশিকের হাত বিচরণ চলছে। সর্বাঙ্গে হাত বোলালো। এক একটা ছোঁয়ায় ছিল হাজারো ব্যাকুলতা। কৌশিকের ছোট্ট ছোট্ট চুমুতে অস্থির হয়ে উঠল তুবা। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। কৌশিকের উন্মুক্ত পিঠ দুই হাতে খামচে ধরল। কৌশিক তুবার গভীরে প্রবেশ করল, সর্বোচ্চ গভীরে। তুবার চোখ থেকে দুফোঁটা খুশির অশ্রু গড়িয়ে পড়ল। কৌশিক তুবার কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোর মাঝে এত সুখ তা আগে জানতাম না। এই সুখের নেশে কেন ধরালি তুই? আই লাভ ইউ জান, I love you desperately. I love you more than myself. কৌশিকের আকুতি চরম নেশায় সমুদ্রে ডুবিয়ে দিল তুবাকে। তুবা দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল কৌশিকের পিঠ, যেন বাজারে ঢুকে যেতে চাইছে। কৌশিকের পাগলামি বাড়ল। আরো একবার সুখের সাগরে ডুব দিল দুজনে। মমিতা পুরো ঘর জুড়ে পায়চারি করছে। অস্থির চিত্তে দুই হাতে তালু ঘষে যাচ্ছে। এখন সকাল 7টা। তুবার ঘরের দরজা এখনো খোলেনি কৌশিক। হঠাৎ তুবা কোথায় চলে গিয়েছিল? কৌশিক ওকে কোথায় খুঁজে পেল? কৌশিকের কোলে চোখ
বন্ধ করেই বা কেন ছিল মেয়েটা? হাজারো প্রশ্ন মৌমিতার মাথায় ঘুরপাক খাচ্ছে। সবগুলো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই। রাতুল সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মৌমিতাকে এমন অবস্থির হয়ে পায়চারি করতে দেখে ফোনটা পাশে রেখে দিল। অধৈর্য সুরে বলল, তুমি থামবে মৌ? সেই কাল রাত থেকে এমন ছটফট করছো, সারা রাত ঠিক মতো ঘুমাওনি। এমন করলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। তুবার কি হয়েছে বলো তো রাতুল? ও আমার সবচেয়ে আদরের বোন, আমি ওকে বুঝি। তুবার নিশ্চিত ভালো নেই। ওকে ভালো রাখার জন্য কৌশিক আছে, তোমার চাইতে বেশি ভালো রাখার ক্ষমতা সে রাখে। তুমি চিন্তা করে বাদ দাও তো। মৌমিতার মন মানল না। চোখে মুখ তখনও দুশ্চিন্তার ছাপ। আচমকা বিকট শব্দে পাশের ঘরের দরজা খোলার আওয়াজ হলো। দরজাটা দেওয়ালের সাথে এতই জোরে বাড়ি খেয়েছে যে মৌমিতা চমকে উঠল। রাতুল ভ্রু কুঁচকে প্রশ্ন করল, রিয়ার ঘরে দরজার আওয়াজ না? দরজার সাথে ফুটবল খেলছে নাকি? শালিটা তো আমার জারিমানা লাগাবে। চলো তো। চিন্তিত স্বরে বলেই রিয়ার ঘরের দিকে ছুটল মৌমিতা আর রাতুল। বাম গালে হাত দিয়ে থরথর করে কাঁপছে রাইমা। দুই হাঁটুর কম্পন অস্বাভাবিক। রাইমা থেকে ঠিক এক হাত দূরে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে কৌশিক। চোখ থেকে যেন আগুন ঝরছে। ওদের থেকে প্রায় 7-8 হাত দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রিয়া। কৌশিকের রাগ দেখে সামনে এগিয়ে আসার সাহস পেল না। এর মধ্যে সেখানে উপস্থিত হলো মৌমিতা আর রাতুল। প্রথমেই পরিস্থিতি বুঝতে পারল না, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কি হয়েছে? কৌশিক কোনো জবাব দিল না, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মৌমিতাকে দেখে রিয়া সাহস করে এগিয়ে এলো। মৌমিতার পেছনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, ভাইয়া, রাইমা আপুকে দাবাং মার্কা থাপ্পড় মেরেছে আপু। মৌমিতার কুচকানো ভ্রুদয়ে দ্বিগুণ কুচকে গেল। অবাক সুরে বলল, ভাই তুই রায়কে মেরেছিস? বেশ করেছি, মেরেছি। ওর ভাগ্য ভালো যে ওকে আমি জানে মেরে ফেলেনি। ওর সাহস হলো কি করে তুবাকে উল্টো পাল্টা বোঝানোর? মিথ্যের জাহাজ একটা। কৌশিকের গর্জনে ভয়ে কেঁপে উঠল রাইমা। বাম গালে হাত রেখে শব্দ করে কেঁদে ফেলল। এতে যেন কৌশিক আরো রেগে গেল। শক্ত হাতে রাইমার বাহু টেনে ধরল। ঘর থেকে টেনে নিয়ে যেতে যেতে গর্জন তুলে বলল, আউট, আই সে গেট আউট। তোমার চেহারা যেন দ্বিতীয়বার আমি না দেখি। দ্বিতীয়বার সামনে আসলে কিন্তু মেরে পুঁতে রেখে দেব। মৌমিতা আটকে উঠল, এগিয়ে গেল। কৌশিকের হাত থেকে রাইমাকে ছাড়িয়ে নিজের পেছনে আড়াল করে ধরল। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই? ওকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস? মেয়েটা একা একা কোথায় যাবে? সেটা ওর দুঃসাহস দেখানোর আগে মনে রাখা উচিত ছিল। ওর সাহস হলো কি করে তুবাকে মিথ্যে পড়ার? আমি নাকি ওর সঙ্গে ইন্টিমেট হয়েছি। খুব শখ, তাই না? ওয়েট, শখ মিটিয়ে দিচ্ছি। বলেই রাইমার বুকের কাছের ওড়না খামচে ধরল কৌশিক। মৌমিতা তাড়াহুড়ো করে হাতটা সরিয়ে দিল। কৌশিক রাগের মাথায় খুব বিশ্রী কাণ্ড ঘটায়। এই অচেনা জায়গায় হাঙ্গামা করলে মৌমিতা সামলাতে পারবে না। বড়সড় ঝামেলা লাগার আগেই রাতুল কৌশিককে টেনে সরিয়ে নিল। অতিরিক্ত রাগে ফুঁসছে কৌশিক। ঘন ঘন শ্বাস টেনে রাগ কমানোর চেষ্টা করছে। মৌমিতা বোঝানোর ভঙ্গিতে বলল, শান্ত হ ভাই, এখানে কোনো ঝামেলা করিস না। তোদের আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, কিন্তু অঘটন ঘটলে বাবার কাছে আমার জবাব দিতে হবে। এই পর্যায়ে রাইমা মুখ খুলল, কাঁদতে কাঁদতে বলল, তোমরা সবাই আমার দোষ খুঁজছো, অথচ চোখের সামনে আরও একটা অপরাধ হচ্ছে, সেটা দেখছো না? দুজন জোয়ান ছেলে মেয়ে সারা রাত এক ঘরে কি করলো, সেই জবাব তো চাইছো না আপু? আচমকা রাতুলের হাত ঝটকা মেরে ছাড়িয়ে নিল কৌশিক। লম্বা লম্বা 2-3 কদম ফেলে রাইমার সামনে গিয়ে দাঁড়ালো। শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরলো রাইমার গলা। ব্যথায় ছটপট করে উঠল রাইমা। মনে হচ্ছে গলাটা খুলেই পড়ে গেল। সেই অবস্থাতেই কৌশিক দাঁতে দাঁত চেপে বলল, জবাব চাই তোর না, ব্লাডি বিচ। মৌমিতা টেনে হিচড়ে ফের ছাড়িয়ে নিল, কিন্তু স্বাস্থ্যবান কৌশিককে ধরে রাখতে পারছে না। কৌশিক ঘাড় ঘুরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখো।
ঘরে আমার সুন্দরী বউ আছে। তোমার জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে। কোনো কিছুর বিনিময়ে আমি আমার সংসারে অশান্তি চাই না। সুতরাং আমার থেকে দূরে থাকবে। ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য ডাবল বাসর দিলাম। এবার তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই আমার।